আচমকা ধসে পড়ল দামোদরের ওপর জল সরবরাহের পাইপলাইনের ব্রিজ। ব্রিজের একটি অংশ দামোদরের জলে পড়ে যায়। ব্রিজটির একটি পিলার ধসে যাওয়ার জেরে এই বিপর্যয় বলে জানা গেছে। দামোদরের কালাঝরিয়া এলাকায় রয়েছে পিএইচপি দপ্তরের জল প্রকল্প। এখান থেকেই রানীগঞ্জ আসানসোলের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করে থাকে পিএইচই দপ্তর। কিন্তু কালাঝরিয়ার এই জল প্রকল্প দামোদর নদীর মাছ থেকে জল তুলে নিয়ে আসার যে পাইপলাইন ও ব্রিজ তা ধসে গিয়েছে, যার ফলে দামোদর নদী থেকে জল তুলে তা রিজার্ভারে মজুত করার ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছে। এই পরিস্থিতিতে শহরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এদিন ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্থানীয় এলাকার বিধায়কের দাবি, যে জায়গায় জল সরবরাহের পাইপলাইনের ব্রিজ ধসে গিয়েছে তার আশেপাশে দামোদর নদী থেকে তোলা হয়েছে বালি, যার জেরে নদীর মাঝে ব্রিজকে ধরে রাখার পিলার নড়বড়ে হয়ে গিয়েছে, ধসে গিয়েছে ব্রিজের পিলার। স্থানীয়দের দাবি, বেপরোয়াভাবে বালি তোলায় এই ব্রিজ ভেঙে যাওয়ার অন্যতম কারণ। এদিন এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এক ব্যক্তি জল প্রকল্পের পাম্প হাউসে আটকে পড়ে। পরে তাকে নৌকোয় করে সেখান থেকে উদ্ধার করা হয়। তোমরা দিদি ওইদিকে যাওয়ার দরকার নেই। বিগত দিনে যে সমস্ত বালি বোট চলেছে, বালি এখানে পিলারগুলোকে 40 ফুট বালিতে ধরেছিল। বালি বোট চলার ফলে বালি অনেক এখান থেকে চলে গেছে, ক্ষয় হয়ে গেছে। স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে, আর ধরে রাখার ক্ষমতা নাই। যা যে বালিতে ধরেছিল সেই বালি যদি চলে যায় তাহলে পিলার তো ওইভাবে একটা পিলার পড়ে গেল, পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেল, ওটা জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেল। 93 সালে এটা 14ই অক্টোবর এটার পাম্প হাউসটার উদ্বোধন হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন 1993 14ই অক্টোবর। হাউস থেকে টোটাল এটা রানীগঞ্জ কোলফিল্ড ওয়াটার সাপ্লাই ফেজ 2, তো এখান থেকে জল যায়। যেমন এদিকে আপনার মহিশিলা ট্যাঙ্ক আছে, তারপর আপনার আছে ইয়েতে কি বলে ওই বেনালি ট্যাঙ্ক আছে, তারপরে চলে যান আপনি রানীগঞ্জে সিয়ারসোল, ওখানে একটা ইয়ে করেছে, CWR করেছে, ওখান থেকে আবার পাম্পিং করে প্রায় উখরা পর্যন্ত জল যায়। বিরাট বড় একটা বিপদ হাঁড়া কাটলো, কারোর মৃত্যু হয়নি, এটাই ভগবানের অনেক আশীর্বাদ। কিন্তু এত বড় বিপদের আবার সম্মুখীন হলাম। এই যে পিএইচির যে পাইপ জলের সাপ্লাই 4টে ব্লকে জল দেয়, জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোল, আসানসোলের আরেকটা ব্লক, প্রায় 52টা গ্রামেই জল যায়। আজকে কারোর মৃত্যু হয়নি, ব্রিজটা ভেঙে গেছে, সামনের দিকের পাইপটা ভেসে গেছে, কিন্তু আগামী দিনে মানুষ জল পাবে কি করে? কতদিন জল পাবে না, কতদিনে এটা ঠিক হবে? এটা তো কমপ্লিটলি ম্যানমেড ডিজাস্টার। আজকে এই ব্রিজের কোনো রক্ষণাবেক্ষণ হয়, কোনো মেনটেনেন্স হয়? আমরা দেখেছিলাম কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, নতুন ব্রিজ। আবার মাঝেরহাট ব্রিজও দেখেছিলাম যে মেনটেনেন্সের অফারে ভেঙে পড়েছিল, কোনো মেনটেনেন্স নেই। চুরি করে করে দামোদরকে শেষ করে দিয়েছে, বালি চুরি করে। থাম্বাগুলো সেগুলো তো একটার মধ্যে ঢোকানো, বালি যদি চুরি হয় তো সে তো আলগা হয়ে যাবে। আমার তো লাগছে যে আরো কিছু ব্রিজ আবার ভেঙে না যায়, যা অবস্থা রয়েছে। বারবার আমরা আন্দোলন করেছি, ওইদিকে বারবার বলেছি, বারবার প্রশাসন পুলিশকে জানানো হয়েছে। ওইদিকে যে ব্রিজটা আছে, রেলের ব্রিজ, উপর দিয়ে যে ট্রেন যাচ্ছে, সেই ব্রিজটার তলায় আপনি দেখবেন যে থাম্বাগুলো এক্সপোজ হয়ে গেছে, মানে কাভার ছিল বালিগুলো চুরি করে, এখন থাম্বাগুলোর নিচটা পুরো এক্সপোজ হয়ে গেছে। আমার ভাই ডিউটি ছিল, আরও 2-3 জন ছিল, আমার ভাই পেয়েছিল, জাস্ট ওরা পার হয়েছে, তারপরেই একটা কত নাগাদ ব্রিজটা পড়ে গেছে, ভেঙে পড়েছে। ঠিক আছে, অবৈধভাবে বালি চালাচ্ছে। মাঝে মাঝে দুটো ব্রিজের মাঝে, যেটা ইস্কো সেলের আমাদের যে ব্রিজটা আছে, আমার যেটা কর্পোরেশন পিএইচি যে পাম্প হাউসটা আছে, তার মাঝে অবৈধভাবে বালি চালার পারমিশন দিয়েছে। বালি চলছে, ভয়ে তো বোটগুলো উঠিয়ে নিচ্ছে। ঠিক আছে।
লেখাই আছে দুটো